ঢাকা আমরা মার্চ ফর জাস্টিস করেছি শহীদ ওসমান হাদী ভাইয়ের বিচারের দাবিতে। শহীদ ওসমান হাদী ভাইকে যারা জালেম রয়েছে, যারা জমিদার রয়েছে, যারা চাঁদাবাজ রয়েছে, যারা সন্ত্রাসী রয়েছে, যারা আধিপত্যবাদ বাংলাদেশে বিস্তার করতে যায়, যারা ফ্যাসিবাদী শক্তি, তারাই খুন করেছে। আমরা বর্তমান সরকারকে বলবো, দ্রুত এই খুনের বিচার করুন, না হলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় শহীদ ওসমান হাদী ভাইকে যেভাবে আমরা হারিয়েছিলাম, আমাদের অনেক সহযোদ্ধাকে এভাবে হারাতে হবে। বাংলাদেশে বিচারহীনতার যে সংস্কৃতি রয়েছে, এই সংস্কৃতি থেকে বের হয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করতে চাই, যেই বাংলাদেশে আমার বোনেরা নিরাপদ থাকবে, শ্রমিকরা নিরাপদ থাকবে, নারীরা নিরাপদ থাকবে, শিক্ষার্থীরা নিরাপদ থাকবে, আমাদের গুলিস্তানের যে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা যারা প্রতিনিয়ত চাঁদাবাজের শিকার হয় তাদের থেকে নিরাপদ থাকবে। বিভিন্ন জায়গায় বাস কাউন্টারে যারা চাঁদাবাজের শিকার হয়, যেসব চাঁদাবাজ রয়েছে তাদের থেকে আমরা নিরাপদ থাকতে পারবো। এবং যে প্রশাসনিক যে ব্যবস্থা রয়েছে বাংলাদেশে, যেখানে দুর্নীতি সয়লাভ হয়ে গিয়েছে, দুর্নীতি থেকে আমরা মুক্তি চাই। সাথে সাথে বাংলাদেশে বিভিন্ন জায়গায় মেরিট বেসড যে টেন্ডার হয় সেটা না হয়ে দলীয় যে টেন্ডারবাজি হয়, সিন্ডিকেট হয়, এই দুর্বৃত্তায়নের চক্র আমরা বাংলাদেশে ভেঙে দিতে চাই। আর সেই জন্য আপনারা জানেন, গত 15 বছর বাংলাদেশের মানুষের পকেটের টাকা কেটে নিয়ে লুটতরাজ যারা শ্রেণী রয়েছে তারা বিদেশে টাকা পাচার করেছিল, ব্যাংকিং খাত দেউলিয়া করে দিয়েছিল। আমরা সেই সব মানুষদেরকে বাংলাদেশে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে চাই। আমাদের ভাইদেরকে খুন করে শেখ হাসিনা বিদেশে পালিয়ে গিয়েছে, সেখানে দিল্লিতে বসে বসে ষড়যন্ত্র করছে। আমরা ভারতের কাছে আহ্বান করাবো, কোন ষড়যন্ত্রকারীকে, কোন খুনিকে আপনারা জায়গা দিবেন না। তার ফাঁসির রায় হয়েছে, তাকে বাংলাদেশে আপনারা ফেরত দিন, এবং বাংলাদেশে আমরা তার যে ফাঁসির রায় হয়েছে তা দ্রুত বাস্তবায়ন করতে চাই। বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী মাঠে যারা সংস্কারের এজেন্ডাতে রয়েছেন, আমরা সকল দলকে আহ্বান জানাবো, শহীদদের দিকে তাকিয়ে হলো আপনারা গণভোটে হায়ের পক্ষে কাজ করুন। আমরা ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাচ্ছি, এই সরকার গণ অভ্যুত্থানের শহীদদের মর্যাদা দিয়ে তাদেরকে তাদের যে আকাঙ্ক্ষা স্পিরিট রয়েছে মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি, তার প্রতি মর্যাদা রেখে হায়ের পক্ষে ক্যাম্পেইন চালাচ্ছে। এটা বাংলাদেশের স্পিরিটের জায়গা, এটা কোনো দলীয় স্লোগান না যে গণভোটে হা দেন। আমরা সেটার সাথে ঐক্যমত হয়েছে। 10 দলীয় জোট প্রত্যেকটা জায়গায়, বাংলাদেশ জামায়াত ইসলামী, খেলাফত মজলিস, এবি পার্টি, খেলাফত আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন দল, প্রত্যেকে আমরা হায়ের পক্ষে ক্যাম্পেইন করছে, কাজ করছে। এবং জাতীয় নাগরিক পার্টি দীর্ঘদিন ধরে সংস্কার প্রক্রিয়া স্পষ্টকরণ সহ গণভোটে হায়ের প্রক্রিয়ার জন্য কাজ করে চলছে। জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের মুক্তির লড়াইয়ের যে সংগ্রাম রয়েছে, সে সংগ্রামের জয়যাত্রা অব্যাহত রাখবে। ঢাকা 8-এ আমরা দেখেছিলাম, এখানে অনেক খুন করা হয়েছে। 28 অক্টোবরে এখানে শহীদ ভূমি রয়েছে। শুধু তাই নয়, শাপলাতে আমাদের আলেমদেরকে খুন করা হয়েছিল এই ঢাকা 8-এ। শুধু তাই নয়, এখানে সাম্যকে খুন করা হয়েছিল। আমরা একটি হত্যাকাণ্ডের এ পর্যন্ত বিচার বুঝে পাইনি। এই বিচারগুলো বাংলাদেশে আমরা দ্রুত বাস্তবায়ন চাই। সাথে সাথে ঢাকা 8-এ আমরা নারীদের জন্য নিরাপদ আবাসস্থান গড়তে চাই। ঢাকা 8-এ আমরা শিক্ষার্থী যারা রয়েছে তাদের আবাস স্থল যেটা রয়েছে সেটার সুন্দর নিরাপদ একটি ব্যবস্থা করতে চাই। শিক্ষক, বুদ্ধিজীবী সমাজ থেকে শুরু করে ছাত্র এবং ব্যবসায়ী যারা রয়েছে তাদের মধ্যে একটি কানেক্টিভিটি তৈরি করে, যার মাধ্যমে সুন্দর একটি ঢাকা 8 গঠন করতে চাই, যাতে কোনো শিক্ষার্থী এখানে টিউশনি করে চলতে না হয়, বরঞ্চ সে প্রথম বর্ষ থেকেই বিভিন্ন কোম্পানিতে গিয়ে সেই কোম্পানিতে গিয়ে ইন্টার্ন করে বিভিন্ন জায়গায় তার যে কার্যক্রম ক্ষমতা সেটা গড়ে তুলতে পারবে। এমন একটি ঢাকা 8 ব্যবস্থা গড়ে তুলতে চাই। আমরা বরাবর বলে আসছি, আমাদের যারা শ্রমিক শ্রেণী রয়েছে, এই শ্রমিক শ্রেণী দীর্ঘদিন রাজনীতির যে ডিসিশন মেকিং সেখান থেকে বঞ্চিত করা হয়েছে, এবং বিভিন্ন দলের যে প্রার্থীরা ঘোষণা করা হয়েছে সেখানেও শ্রমিকরা ন্যায্য তাদের যে হিস্সা সেটা বুঝে পাই নাই। আমরা আশা করি যে জাতীয় নাগরিক পার্টি থেকে আমরা ভোকাল থাকবো। আমাদের যে আপার হাউস হবে সেখানে যাতে শ্রমিক প্রতিনিধি নিশ্চিত করা হয়, কৃষক প্রতিনিধি নিশ্চিত করা হয়, নারী প্রতিনিধি নিশ্চিত করা হয়। আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই, যেই সুন্দর বাংলাদেশের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদীর ব্যবস্থার আমরা এখানে বিলোপ করে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আজকে হলো ঢাকাতে আমাদের আরো অনেকগুলো কর্মসূচি রয়েছে বিভিন্ন জায়গায়, যেখানে আমাদের অংশগ্রহণ করতে হবে। সেই জন্য আমরা সংক্ষিপ্ত আকারে আমাদের 3 নেতার মাজার থেকে আজকের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করব।
প্রোগ্রামের এই সময় আপনাদের সামনে বক্তব্য রাখবেন এক দফার ঘোষক জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক ঢাকা ১-১১ আসনের মাটি এবং মানুষের জননেতা জনাব নাহিদ ইসলাম এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন।